হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, মান নাজাহ, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি, বাঁচার উপায় কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আমসিক আলাইকা লিসানাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুক্তির উপায় হলো, বাঁচার উপায় হলো, তুমি তোমার জিহ্বাকে সংযত করো, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। জিহ্বাকে হেফাজত করা, জিহ্বাকে সংযত করা, অপ্রয়োজনীয় কথা বলা, গীবত শিকায়াত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, এই ধরনের অপ্রয়োজনীয় কথা বলা থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে মুক্তির উপায়, বাঁচার উপায়। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাসস্থান যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। বাঁচার 2 নাম্বার উপায়, অর্থাৎ নিজ ঘরের মধ্যে বেশি সময় দেওয়া। ব্যবসা শেষে, চাকরি শেষে, ক্ষেত খামার শেষে দোকানপাটে আড্ডা না দিয়ে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা না দিয়ে, বাহিরে ঘোরাফেরা না করে এই সময়টুকু স্ত্রী, ছেলে মেয়ে, আব্বা আম্মাকে দেওয়া, অর্থাৎ ঘরটাকে বেশি প্রশস্ত করা, ঘরের মধ্যে বেশি সময় দেওয়া। তাহলে এটাই হবে বাঁচার উপায়, মুক্তির উপায়। 3 নাম্বার, ওয়াবকি আলা খতিয়াতিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঁচার 3 নাম্বার উপায় হলো তোমার গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করো। আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা। জীবনে আমরা কত গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা না করিয়ে যদি আল্লাহর দরবারে যাই তাহলে বাঁচতে পারবো না, আল্লাহর শাস্তি থেকে আমরা রেহাই পাবো না। এজন্য আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কান্নাকাটি করা, বেশি বেশি ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে। এই হাদিসের মধ্যে আমরা 3টা বিষয় পেলাম। 1 নাম্বার, আমাদের জিহ্বাকে সংযত করতে হবে। 2 নাম্বার, ঘরের মধ্যে বেশি সময় দিতে হবে। 3 নাম্বার, আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। তাহলে আমরা মুক্তি পেয়ে যাব, তাহলে আমরা আল্লাহর কঠিন আযাব থেকে বেঁচে যাব।